হিম হরা। মানালি শহরের শেষ প্রান্তে একটা পুরনো সরকারি বাংলো আছে। পার্থ শেষমেশ এখানেই এসে উঠেছে। কলকাতার ভয়াবহ সূর্যের তাপ থেকে বাঁচতে এখন গরমকালে যে পারে এই দিকটায় চলে আসে। তাই এই ভরা ট্যুরিস্ট সিজনেও এই অর্ধেক ভাঙা বাংলো ছাড়া পার্থর কপালে কিছুই ছিল না। তাও তো ওর জেঠু কেন্দ্রীয় সরকারের অফিসার বলে ঝামেলা ছাড়া বুকিংটা হয়ে গেছে। না হলে এই সরকারি লজ বা বাংলো বুক করতে একেবারে গাল ঘাম ছুটে যায়। কিন্তু এই বাংলোতে ঢুকে একটা বড় সমস্যা দেখা দিল। এই বাংলোর যিনি কেয়ারটেকার তার খবর কারুর কাছেই নেই। পার্থ আসবে এই খবরটা পেয়ে একজন লোক বাংলোর সামনে অপেক্ষা করছিল। তবে সে পার্থকে পরে জানালো যে তার কাজই শুধুমাত্র বাংলোর দরজার তালাগুলো খুলে চাবি রেখে যাওয়া। বাকি সব কাজ নাকি আর একজনের, যাকে চাবিওয়ালা কেয়ারটেকার বলে সম্বোধন করেছে। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পরও যখন এই কেয়ারটেকার ভদ্রলোকটি এলেন না, তখন পার্থ বুঝতে পারল যে কারুর আশায় বসে থাকাটা একদম বৃথা। যা করতে হবে সেটা নিজেকেই করতে হবে। আর যতটা সম্ভব এই মানধাত্তা আমলের বাংলোর বাইরেই তাকে সময় কাটাতে হবে। ভাগ্যক্রমে কল থেকে জলটা অন্তত পড়ছিল। কোনো মতে স্নানটা সেরে পার্থ বেরিয়ে পড়ল। গাড়ি ধরে সোজা চলে গেল রোটাং পাস। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া একেবারে সেরে যখন পার্থ বাংলোতে ফিরল, তখন ওর হাত ঘড়িতে রাত 10:30 বাজে। সে বুঝতে পারল যে বেডরুমের লাইটটা ছাড়া বাকি বাড়িতে ইলেকট্রিসিটির সাপ্লাই ভরসাযোগ্য নয়। পার্থ মনে মনে ভাবল, ও ঠিক আছে, একটা মাত্র তো দিন, যা আছে তাতে মানিয়ে গুছিয়ে নেব, বিশেষ একটা অসুবিধে হবে না। এর থেকে বরং আর দেরি না করে একটা লম্বা ঘুম দিয়ে ফেলি। সারাটা দিন দৌড়াদৌড়ির পর পার্থর চোখে নিমেষে ঘুম চলে এলো। সে লাইটটা নিভিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। পার্থর ঘুম ভাঙল মাঝরাতে একটা কলিং বেলের আওয়াজে। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এত রাতে এই পুরনো ট্যুরিস্ট বাংলোতে কেই বা আসতে পারে? পার্থ যে ভুল শোনেনি সেটার প্রমাণ হিসেবে কলিং বেলটা আবার একবার বাজল। কম্বলের আরাম ছেড়ে পার্থ শেষমেশ উঠে গিয়ে দরজা খুলল। দরজার ওপারে যে দাঁড়িয়েছিল সে পার্থকে দেখে বলল, আমার নাম সুরিন্দর, আমি এই বাংলোর কেয়ারটেকার। এটা শুনে পার্থর পা থেকে মাথা রাগে জ্বলতে শুরু করল। পার্থ বলল, এটা একটা সময় হলো আসবার? সরকারি চাকরি বলে যা ইচ্ছে তাই নাকি? হ্যাঁ, এই দূর হয়ে যাও, দূরে যাও এখান থেকে, যাও। কালকে সকালে একটা ঠিকঠাক সময় দেখে এসো, যাও এখান থেকে। সেটা বললে তো হয় না বাবু, আমি এই কয়েকদিন হলো এই সময়ই আসছি কাজ করতে। আপনি যান, আপনি গিয়ে আবার ঘুমিয়ে পড়ুন। এই তল্লাট এমনিতেই শুনশান। আমি ওই কাজ করে নিজের মতো আবার চলে যাব, আপনাকে আর উঠতে হবে না। দরজা খোলা থাকলে কিচ্ছু যায় আসে না, বুঝলেন? এদিকে তো আর চুরি ডাকাতির ভয় নেই। তাহলে কিসের ভয় আছে শুনি? হ্যাঁ, ভয় একটা তো ভয় আছে বাবু, অ্যাক্সিডেন্টের ভয়। আজকাল তো যখন তখন পাহাড়ি রাস্তায় ওই গাড়ি, বুঝলেন কি না, গাড়ি এসে মানুষকে ধাক্কা মারছে। এই কেয়ারটেকার যে একেবারে বদ্ধ উন্মাদ সেটা বুঝতে পার্থর বেশি সময় লাগেনি। সে আর কোনো রকম কথা না বাড়িয়ে দরজা ছেড়ে দাঁড়ালো। কেয়ারটেকার ভেতরে ঢুকে নিজের মতো বাড়ির কাজ করতে শুরু করল। আবার ঘুমোতে যাওয়ার আগে পার্থ ওই কেয়ারটেকারকে প্রশ্ন করল, এই তোমার গলার আওয়াজে কি হয়েছে গো? এরকম বিদঘুটে শোনাচ্ছে কেন? কেয়ারটেকার উত্তর দিল, আমার বাড়ি বিহারে, বুঝলেন? এই ঠান্ডার দেশে এসে সর্দি কাশি, এই গলা ব্যথা, এসব তো হরদমই লেগে আছে। তবে আপনি কিছু ভাববেন না বাবু,
আপনি কিচ্ছু ভাববেন না, আরামসে শুয়ে পড়ুন, যান যান যান, আমি এসব সামলে নিচ্ছি। এর পরের বার পার্থর ঘুম ভাঙল সকালবেলা। তবে ঘুমটা কিন্তু নিজের থেকে ভাঙেনি। ওই বাংলোর চাবিওয়ালা সকাল সকাল এসে পার্থকে ঘুম থেকে তুলেছে। পার্থ ধরফর করে ঘুম থেকে উঠে দেখল চাবিওয়ালা এই ঠান্ডা আবহাওয়া থাকা সত্ত্বেও ভীষণ ঘামছে। ওকে দেখে অত্যাধিক চিন্তিত লাগছে। পার্থ জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি তুমি এরকম ছটফট করছো কেন? চাবিওয়ালা উত্তর দিল, আপনি আপনি আর থাকবেন না বাবু, আজকেই ফিরে যান, আজকেই চলে যান এখান থেকে, চলে যান। পার্থ বলল, কিন্তু কেন? আমি আমি এক্ষুনি খবর পেলাম যে দুদিন আগে ওই ভোরবেলায় আমাদের কেয়ারটেকারকে কে একটা গাড়ি ধাক্কা দিয়েছিল। বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট, খাদ থেকে পড়ে গিয়ে ও মারা গেছে। পুলিশ কিন্তু আজকেই এটা জানতে পেরেছে। আপনি থাকলে বড্ড ঝামেলা বাড়বে, আপনি চলে যান প্লিজ। পার্থ এই খবরটা শুনে খুব ক্ষীণ গলায় প্রশ্ন করল, আচ্ছা তোমাদের কেয়ারটেকারের নাম কি সুরিন্দর? চাবিওয়ালা অবাক হয়ে পার্থকে পাল্টা প্রশ্ন করল, হ্যাঁ, কিন্তু কিন্তু এটা আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে কেয়ারটেকারের নাম কি সেটা বলিনি। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।